পৃথিবীতে সবকিছুর একটা নির্দিষ্ট দাম থাকে, কিন্তু গৃহবধূদের কোনো দাম কেউই দেয় না। কিন্তু তার দাম ঠিক হয় তার প্রয়োজন বুঝে। যখন তোমাকে তাদের প্রয়োজন হবে বা দরকার হবে, তখন তোমার পাশে সবাই দাঁড়াবে, তোমার কথা শুনবে, তোমাকে গুরুত্ব দেবে। আর যখন তোমার দরকার তাদের কাছে ফুরিয়ে যাবে কিংবা শেষ হয়ে যাবে, তখন সেই একই মানুষগুলো ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে তোমাকে, বা তোমার থেকে একেবারে তারা নিজেকে সরিয়ে দেবে। তোমার খবর নেবার কোনো প্রয়োজন মনে হবে না তাদের কাছে। তুমি ভালো আছো নাকি সেটাও তাদের জানার থাকবে না। তাদের ব্যবহার দেখে মনে হবে তুমি তাদের জীবনে কখনো কোনোদিন অংশই ছিলে না, বা তারা তোমাকে কোনোদিন চিনতেও পারে না। কিন্তু এই সত্যিটা বুঝতে একজন গৃহবধূর অনেকটা সময় লেগে যায়। একজন গৃহবধূ যখন এই সত্যিটা বোঝে, তখন সেই সত্যিটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, তখন সবকিছু শেষের মুখে। কিন্তু একবার বুঝে গেলে সেই ভুলটা আর দ্বিতীয়বার হবে না। কিন্তু যারা বোঝে না তাদের ক্ষতির কিন্তু শেষ হয় না। তখন তুমি বুঝতে পারবে সব সম্পর্কই সমান হয় না। আমরা গৃহবধূ সারা জীবন ভালোবাসার, সম্মান আর স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত কিছু করে গেছি, কিন্তু সেই জায়গায় যে মানুষগুলো তোমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, এটা হচ্ছে তাদের পরিচয়। তাদের জীবনের সঙ্গে তাল গোলালে জীবন মিশে গেলে তো তোমার জীবনের আলোটা কখনোই দেখতে পাবে না। সেখানে তোমার জীবনটা একেবারেই শেষ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে। কপাল কিংবা ভাগ্য বলে কোনো কিছু নেই, যা আছে শুধু তা হচ্ছে তোমাদের কর্মের ফল। জীবনে প্রতিটা দিন সফলতা গড়ে উঠবে নিজের চেষ্টা ও কর্মের ফলে। তাই ভগবানের ওপর বিশ্বাস রাখো আর অজুহাত ছেড়ে দিয়ে নিজের কর্মের দিকে আপনার দৃষ্টিটি স্থির করুন, যাতে আপনি সেই জায়গা থেকে আপনি নিজে জয়ী হতে পারবেন। এটা দেখবেন না যে আপনি জীবনে কি পেয়েছেন বা কি পাবেন, সে কথা ভুলে গিয়ে নিজেকে প্রতিদিন গড়ে তুলুন। একটু একটু করে কঠিন সময়ের মধ্যে আসুক না কেন, তারপরেও নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার জীবনে সফলতাটা আসাটা খুবই দরকার, বা সফলতা নিজে হেঁটেই চলে আসবে। এটা হচ্ছে আপনার জীবনের মূল লক্ষ্য থাকা দরকার। তো অনেক তো কথা বললাম, এখন নিজের পরিচয়টা দিয়ে দিই, না হলে নিজের পরিচয়টি দিতেই ভুলে যাব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:45 মতন। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আর এদিকে তো সকাল থেকে কি কি কাজ করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সব কাজ তো সব সময় শেয়ার করা সম্ভব হয় না। তাই যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, ঘুম থেকে উঠেই তো আমাদের গৃহিণীদের কাজ শুরু হয়ে যায়। এই যে কাজ শুরু হলো সে একদম রাত 10টা থেকে 11টা, কোনো দিন বা সেটি 12টা 1টা অবধিও চলে যায়। আমাদের কাজের কিন্তু কোনো শেষ হয় না, আমাদের কোনো বিশ্রামও হয় না। এই যে দেখলেন, সকাল সেই 5টার সময় উঠেছি। সরি, 5টার সময় না, ভিডিওটি অন করেছে হয়তো 4:45 কি 5টা নাগাদ, কিন্তু ঘুম আমার ভেঙেছে সেই 4টের সময়। এখন প্রত্যেকটা দিন জানেন তো রাতের দিকে তো সেভাবে ঘুমই হচ্ছে না, ঘুমাতে ঘুমাতে সে 1টা আর উঠে যাচ্ছি সেই 4টের সময়। এই 2-1 ঘন্টা যে ঘুমাচ্ছি সেই ঘুমটাও ঠিকঠাক করে হয় না, যেহেতু তাতানের সাথে রাতে থাকতে হয়। মানে তাতান তো দুধ খায় রাতে, দুধ দেওয়া অন্যান্য কাজ যেগুলো করে থাকি তাতানের, তো সেই করতে করতে ঠিকঠাক করে আমাদের কিন্তু ঘুমটাও হয় না। সব সময়ের জন্য
একটা ক্লান্তি কিন্তু শরীরের মধ্যেই থেকে যাও। তারপরেও তো আমরা সংসারের কাজে কোনো রকম বিরতি দিতে পারি না। আমাদের সংসার, তাই সংসারের কাজগুলো আমাদেরকেই কিন্তু করতে হয়। এই যে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ তো একা হাতে শেষ করেছি। তো তারপরে চলে গেছিলাম ওপরের কাজবাজগুলো শেষ করে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে যেহেতু হাতে অনেকখানি সময় আছে, এখন ঘড়ির কাঁটার বাজে 7টা মতন, তাই ভাবলাম একটু ঘরটাকে ক্লিন করে নিই। অনেকগুলো দিন হয়েছে ঘরটিকে ক্লিন করা হয়নি। সেই বাড়ি যাওয়ার আগে ক্লিন করেছিলাম, আর বাড়ি থেকে আসার পরে কিন্তু এখনো ঘরটিকে ধরা হয়নি। তো সেই কারণে কিন্তু আজকে ভাবলাম কি হালকা পাতলা ঘরটিকে ক্লিন করি। তো আমার তো যেই বলা সেই কাজ, একটু সময়ও কিন্তু বসতে ইচ্ছে করে না। তো সে কারণে সর্বপ্রথম কিন্তু এই নতুন শোকেজের ওপরের পজিশনটা আমি সমস্ত কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে পুরনো শোকেজটিও কিন্তু পরিষ্কার করার পরে এই আমার হচ্ছে যে সাজুগুজু জিনিসগুলো একটুখানি গুছিয়ে রাখছি। বাবার বাড়িতে নিয়ে গেছিলাম, তো প্রথমবার যখন এসেছিলাম তখন তার এত কিছু নিয়ে আসিনি, কিছুই আনিনি সাজাগোজা জিনিস। তো সেগুলো সমস্ত এখন নিয়ে এসেছি, তাই ভাবলাম এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল আর এলোমেলোও লাগছিল, সেই কারণে একটুখানি গুছিয়ে রেখেছি। আর তাতানের যেহেতু ওষুধগুলো আনা হয়েছে, তাই ওষুধগুলোকে একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখছি। তাতে আমার না বুঝতেও বেশ সুবিধে হয় আর নিতেও বেশ সুবিধে হয়। আর দেখছিলাম কোন কোন ওষুধের ডেটগুলো পেরিয়ে গেছে, তাহলে ফেলে দেবো। আমি না তাতানকে ওই একটা ওষুধ ধরুন খাওয়ানোর পরে যদি হাঁপও থাকে, আমি আর তারপরে খাওয়াই না। কারণ কি না কি হবে সেই ভয়ে কিন্তু আমি কখনোই খাওয়াই না। ওই একটা ওষুধ যদি পুরোটা কমপ্লিট করতে পারি তো খুব ভালো কথা, আর যদি কমপ্লিট না করতে পারি তাহলে ওই যতটুকু খাওয়াই তারপরে কয়েক মাস পরে কিন্তু ফেলে দিই। বাচ্চাদের জানেন তো অবশ্যই ওষুধ কিন্তু সিল খোলার পরে বেশি দিন কিন্তু ইউজ করতে নেই। এই যে দেখুন কাজ আমার কিন্তু শেষ হচ্ছে না, এদিকে তো কারেন্ট চলে গেছে ঘর গোছাতেই, তাই ওই যেটুখানি ভিডিও করা যায় আমি ততটুকুই ভিডিও কিন্তু করেছি। এদিকে আমি ম্যাসিংটাও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ম্যাসিংয়ের ওপরে অনেক কিছুই থাকে, তাতানের বাস্কেট থাকে, তাতানের পাপার একটা ব্যাগ থাকে, তো সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, করে একটা সাইড করে রেখে দিয়েছিলাম। তো তারপরে বেশ কিছুক্ষণ কিন্তু গ্যাপিংয়ে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। ওই যে বললাম যতটুকু সম্ভব হয় ক্যামেরার সামনে দেখানো ততটুকুই দেখাতে পারি, খুব একটা সব সময় তো সম্ভব হয় না, তাই অফ ক্যামেরাতেই কাজগুলো করতে হয়। তো কারেন্ট থেকে এর মধ্যে চলে এসেছি, আর তারপরে খাটটিকে ভালো করে মুছে নিয়েছি। আর খাটটি মোছার পরে এখন সমস্ত শোকেজগুলোর কাজ, শোকেজের ওপরের পজিশনগুলো সমস্ত কিন্তু গুছিয়ে নেব। এদিকে তো আমি কাজবাজগুলোকে শেষ করে নিচ্ছি, আর এদিকে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানেন তো এই ইউটিউব পরিবারটা হচ্ছে আমার আরেকটি সংসার। এই যে দেখছেন যেই সংসারে আমি সারা দিন রাত কিন্তু পরিশ্রম করছি, আর আরেকটি সংসারে আর সেই পরিশ্রমটাকে আমি তুলে ধরছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন আমার যাচ্ছে। আপনাদের সাথে যেরকম আমি আমার ভালো মন্দ সুখ দুঃখের সমস্ত কথা শেয়ার করি, আর জানেন তো আপনাদেরকে ছাড়া অন্য কাউকে বলতেও বেশ ভয় লাগে। কারণ কি এখনকার না সব জায়গাতেই কিছু না কিছু অজুহাত ঝামেলা লেগেই থাকে, আর সেই ঝামেলাকে পার করে রেখে সেই জীবনকে পার করা এতটা সহজ নেই। আর ধৈর্য ধরে কষ্ট করে যে সংসারটিকে আমরা গড়ে তুলি, সেই সংসারে দিনরাত পরিশ্রম করার পরেও যখন কিছু মানুষ টিটকিরি করে তখন কিন্তু ভারী কষ্ট হয়। এই কষ্টের কথা কিন্তু কাউকে বলেও বোঝানো যায় না। যারা গৃহবধূ শুধু সংসারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলেছে, তারপরে অন্যের টিটকিরি শুনতে হয়, আর তখন তার প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ কিন্তু করাও যায় না। আর যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন যদি আপনি প্রতিবাদ করতে যান, তখন তাহলে আপনার শিক্ষার উপরে কিন্তু আঙুল ওঠে। সেই শিক্ষাতেই বুঝিয়ে দেয় যে হ্যাঁ আপনার কিন্তু বাবার বাড়ির শিক্ষাটা ঠিক নেই, ভালো নেই, কিন্তু আপনিও বা কতদিন সহ্য করবেন এই সংসারের যন্ত্রণা বা সেই সমস্ত মানুষকে, সেটি কিন্তু বোঝার মতন কেউ থাকে না। এটাই হচ্ছে আমাদের গৃহবধূদের জীবন, যেটি প্রতিনিয়ত কিন্তু একই রকমই চলে যাচ্ছে।
তো অনেক তো কথা বললাম, এই কথা বলতে বলতে আজকে আমার কিন্তু অনেক কাজই এগিয়ে গেছে। এইদিকে দেখুন সকালের দিকে বেশ মেঘ করেছিল, তো ভেবেছিলাম জামা প্যান্টগুলো তুলেছি, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু যাই হোক বৃষ্টি তো আর হলো না। তাই আবারও কিন্তু জামা প্যান্টগুলোকে পরে মেলতে হয়েছিল। তো জামা প্যান্ট তো পরে মেলেছি, তার আগে কিন্তু সকালের খাওয়া দাওয়া সেরে বাসনগুলোকে ধুয়ে এঁঠো জায়গাটাও কিন্তু মুছে দিয়েছি। আর তারপরে ওয়েদারটা দেখে কিন্তু এখন জামা প্যান্টগুলোকে সমস্ত মেলে দিচ্ছি। কারণ কি, জামা প্যান্ট কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু ভেজা রয়েছে। আর ভাবলাম কি, এই হাওয়াতেও কিন্তু অনেকটা কিন্তু জামা প্যান্ট শুকিয়ে যাবে। আর কি যে পরিমাণে মেঘ হয়েছে, মনে হচ্ছে এই হয়তো বৃষ্টি আসবে, কিন্তু জানেন তো তখন আর বৃষ্টি হয়নি। সে বৃষ্টি হয়েছিল সেই বেলা, মানে বেলা বলতে কই দুপুরের পরে। আর এখন মেঘ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি মনে এই আসলো। তো যাই হোক, বৃষ্টি তো আর সেই সময় হয়নি। তো সেই কারণে আবার একটু বাবুর তোষকটা, মানে বাবু যে খাটে শোয় সেই খাটে তোষকটা একটুখানি রোদে দিয়েছিলাম। যেহেতু তাতান টয়লেট করে দিয়েছে, তাই ভাবলাম যে একটুখানি রোদে দিয়ে দিয়েছি, এইটুখানি রোদ আছে, সেইটুখানি রোদে কিন্তু তোষকটা বেশ ভালো করে শুকিয়ে যাবে। তো তোষক তো দিয়েছিলাম, তাই ভালো করে দেখলাম শুকিয়ে যাওয়াতে ঘরে নিয়ে চলে এসেছি। আর ঘরে এসে এখন তোষকটাকে ভালো করে পেতে নিয়েছি। আর এখন এই যে বেড কভারটিও পেতে নিয়েছি, দুপুর হয়ে যায়, তাই বাবু খেয়ে দিয়ে শোবে, সে কারণে আগে এই কাজটি করে নিয়েছি। এদিকে দেখুন বিকেল যখন হয়ে হয়ে আসে, তখন এদিকে আবার জোরে হাওয়া ছেড়েছে, মেঘ প্রচণ্ড পরিমাণে করেছে। আর সেই সময় কিন্তু বেশ ভালোও কিন্তু বৃষ্টি হয়েছে। জানেন তো, এই যে বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা আমার এতটা পছন্দ যে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আপনাদের কার কার এই ওয়েদারটা পছন্দ একটুখানি বলবেন। মানে আগে আমার ঠিক এই ওয়েদারটা পছন্দ ছিল না, কিন্তু রিসেন্ট দেখছি আমার ভীষণ ভালো লাগে। মানে এত ভালো লাগে, যার জন্য আমি সব সময় যখনই ঝড় হবে, বৃষ্টি হওয়ার আগে না ছাদে উঠে বসে থাকি, এই সুন্দর হাওয়ার থেকে কিন্তু আমি অনুভব করি। মানে আমার এতটাই ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি, বিকেলবেলা একটুখানি সাজুগুজুও করে নিয়েছি। আর তারপরে কিন্তু এখন ওই যে জামা প্যান্টগুলো যেগুলো শুকিয়েছে সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। ওদিকে যেগুলো ভাঁজ করা হয়েছে দিদিদের ঘরেগুলো দিয়ে এসেছি। আর মা আর বাবুরগুলো কিন্তু এই যে এই আলনাতে সুন্দর করে এক এক করে কিন্তু সাজিয়ে রাখছি। ভেতরের দিকে বাবুর জামা প্যান্টগুলোকে রেখেছি, আর বাইরের দিকে হচ্ছে মায়ের জামা প্যান্টগুলোকে রেখেছি। আর তারপরে নিজের যে ডেলি ইউজের নাইটিগুলো সেগুলোকে এখন এক এক করে কিন্তু আমি গুছিয়ে রাখছি। তো চলুন, আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।